অনর বাংলাদেশে আসার পর থেকে একটার পর একটা কিন্তু ফোন লঞ্চ করে যাচ্ছে। এই তো এটা তাদের নতুন স্মার্টফোন অনার X6b। বাংলাদেশ মার্কেটে এই ফোনটা একটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 628GB, যার অফিসিয়াল দাম নির্ধারণ করা হয়েছে 14,999 অর্থাৎ 15,000 টাকা। এখন কথা হচ্ছে এই দামে তো বাংলাদেশের মার্কেটে অনেক খেলোয়াড় আছে, তাহলে কেন আপনি অনার এই ফোনটা কিনবেন, তাই না? সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে বলে রাখি, আপনি আমাদের চ্যানেল কিংবা ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বাটন। আর যদি অলরেডি ফলো কিংবা সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে এই ফোনটার ডিজাইন দিয়ে স্টার্ট করি। সো ডিজাইনের কথা বলতে গেলে এটা পুরো বক্স হিসেবে ডিজাইন, স্পেশালি এই ফোনের ক্যামেরা প্যাটার্নটা আপনার কাছে ভালো লাগবে। আর ডিজাইনে অনেক কখনোই কমতে রাখে না বাজেট ফোনের ক্ষেত্রে অথবা ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে। এর পুরো বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি এবং এই ফোনের 4টা কালার অপশন থাকছে: ফরেস্ট গ্রিন, স্টেরি পার্পল, ওশিয়ান শাইন এবং মিড নাইট ব্ল্যাক। 8.4 মিলিমিটার এই ফোনটার থিকনেস, আর ওয়েট হচ্ছে 192 গ্রাম, মানে খুবই লাইট ওয়েট ফোন এটা। ফোনটার রাইট সাইডে রয়েছে পাওয়ার অন অফ ও ভলিউম রকার, লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, বটমে 3.5 মিলিমিটার অডিও পোর্ট, ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল, এবং টপ সাইডে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক। তার মানে এই ফোনটাতে ডুয়েল স্টেরিও স্পিকারটি থাকছে না। এবার আসি অনার X6b এই ফোনের ডিসপ্লের দিকে। এই ফোনের সামনের দিকে 6.5 ইঞ্চির একটা ডিসপ্লে রয়েছে, যা মূলত HD+ রেজলিউশনের TFT LCD প্যানেল। 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে এখানে, এবং এটার PPI হলো 269। এছাড়া অনার X6bতে নতুন একটা ফিচার্সও যুক্ত করা হয়েছে, ম্যাজিক ক্যাপসুল। এখানে টাইমার, অ্যালার্ম, ফোন কল যাবতীয় নোটিফিকেশন শো করবে। এর পাশাপাশি ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট, 780 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে। তো কাগজে কলমে এই প্যানেলটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, প্রথমত HD+ ডিসপ্লে আর ওয়াটার ড্রপ নসের কারণে। দেন যদি আসে এই ফোনটার পারফরমেন্স সেকশনে, এই ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলিও G85, যেটা 4 ন্যানোমিটার একটা চিপসেট, এবং বাজেট সেগমেন্টের ফোনে এই ধরনের প্রসেসর সাধারণত ইউজ করা হয়ে থাকে। এটাতে র্যাম থাকছে 6GB প্লাস 6GB অনার র্যাম টার্বো, অর্থাৎ টোটাল র্যাম 12GB এবং 128GB এর ইন্টারনাল স্টোরেজ। সফটওয়্যার হিসেবে এই ফোনে আউট অফ দ্য বক্স ম্যাজিক OS 8.0 বেসড অন অ্যান্ড্রয়েড 14 থাকছে। পাবজি, কল অফ ডিউটি, এক্সপার্ট 9 এই জাতীয় গেম খেলা যাবে, বাট সেটিংসটা লো করে নিলে আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। তারপরেও একটা কথা থেকে যায়, এটা কোনোভাবে গেমিং ওরিয়েন্টেড ফোন না। সো যারা গেম খেলার জন্য এই ফোনটা কিনতে চাচ্ছেন, তারা এই বিষয়টা মাথায় রাখবেন। অনার এই ফোনের বেশ কিছু ভালো দিকের মধ্যে একটা হচ্ছে ব্যাটারি লাইফ। তাদের ম্যাক্সিমাম ফোনে 5000 mAh এর উপর ব্যাটারি থাকে। এই ফোনটা তো রয়েছে 5200 mAh ব্যাটারি এবং 35 ওয়াট টার্বো চার্জিং ফোনটা সাপোর্ট করে। বাট খারাপ দিকটা হচ্ছে এই ফোনের সঙ্গে থাকছে না কোনো চার্জার, তার মানে আলাদাভাবে আপনাকে চার্জার কিনতে হবে। এবার বলবো অনার X6b এর ক্যামেরা নিয়ে। এই ফোনটার পেছনের দিকে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। মেন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, এর সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, আর ফ্রন্টে থাকছে মাত্র 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। বলতে গেলে আমি অনেকটা হতাশ এর সেলফি ক্যামেরা নিয়ে। তো রিয়ার ক্যামেরা দিয়ে প্রপার লাইটিং কন্ডিশনে ছবি তুললে ছবির কোয়ালিটি ভালো পাওয়া যাবে, তবে লো লাইটে ছবির কোয়ালিটি ভালো পাবেন না। এই স্মার্টফোনের মেন ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30fps, আর ভিডিওতে স্টেবিলাইজার অববোধ করবেন, যার ফলে ভিডিওতে শিখে আসবে। এক কথায় যারা 15,000 টাকার মধ্যে ভালো ক্যামেরা ফোন খুঁজছেন, এই ফোনটা সেক্ষেত্রে না নেওয়া বেটার হবে। তারপর এই ফোনটার ডিসপ্লে হচ্ছে HD+ ওয়াটার ড্রপ নচ, সাথে থাকছে না কোনো চার্জার। তবে ডিজাইনের দিক থেকে অনেক স্টাইলিশ এই ফোনটা, এটা মানতেই হবে, যে কারণে হয়তো অনেকে এই ফোনটা কিনবেন। যাই হোক, অনারের এই নতুন স্মার্টফোনটা নিয়ে আপনার কোনো ওপিনিয়ন থাকলে জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো এখানে তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, অনেক ভালো।